ইট পাটকেল, লিখেছেন সানজিদা বিনতে শফি, স্টোরি টেলিং বাই মিনি। আরে কি হয়েছে বলবি তো? হুট করে অমির খোঁজ করছিস কেন? আসমিন কিছু বলল না, চুপচাপ ফোনের দিকে তাকিয়ে কিছু একটা করতে লাগলো। আলী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, অমি কি কিছু করেছে? আমাদের সাথে বেইমানি করেনি তো? আলীর কথা শেষ হওয়ার আগে সানভি দ্রুত পায়ে সেখানে উপস্থিত হলো। স্যার, অমির খোঁজ পাওয়া গেছে। তার এক বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর বাড়ি গাজীপুর গিয়েছে, সেখানেই আছে। আমি লোক পাঠিয়েছি, কয়েক ঘন্টার মধ্যেই ওকে নিয়ে চলে আসবে। আসমিন ছোট করে বলল, আলী চরম বিরক্ত চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। সানভি আবহাওয়া বুঝতে পেরে কেটে পড়ল। আলী গলায় তেজ এনে বলল, কি হয়েছে? এমনি এমনি বলবি নাকি কোলে নিয়ে আদর করে জিজ্ঞেস করতে হবে? কিছু হয়নি, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা তো আগেই করেছে, তখন তো এমন অভিমানী প্রেমিকার মতো মুখ ফলিয়ে বসে থাকতে দেখিনি। আজ কি হলো? আসমিন কিছুটা ইতস্তত গলায় বলল, নূর কল করেছিল। আলী ভূত দেখার মতো চমকে উঠে বলল, অমির বোন নূর? আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি বলল? আসমিন শুধু অমির ব্যাপারটা বলল। আলী দুষ্ট চোখে তাকিয়ে মিট মিট করে হেসে বলল, মনকে আনচা আনচা করেনি মামা? তোর যে অশ্লীল মন, দেখা গেল ফোনের মধ্যেই বখাটেদের মতো ইফটিজিং করে বসেছিস। জনগণ কিন্তু এসব মেনে নেবে না মামা। পিঠে কি আরেকটা দিতে হবে? আলী দাঁড়িয়ে গেল, পরনের শার্ট টানতে টানতে বিদ্রোহী গলায় বলল, তুমি আমাকে ঘুষি দিয়ে মেরে ফেললেও আমি এটাই বলবো, তুমি একটা মেয়ের দিকে লালসা দৃষ্টিতে তাকাও, তাকে দেখে তোমার চোখ চরিত্রহীন হয়ে যায়। আমি বজ্রকণ্ঠে ঘোষণা দিচ্ছি, আসমিন জাহিন চৌধুরী একজন নষ্ট প্রেমিক। কথা বলতে বলতে আলী নিজের জুতা খুলে দু হাতে নিয়েছে। আসমিনের বাঁকা দৃষ্টি দেখে জুতা জোড়া শক্ত করে ধরল সে। আসমিন সোজা হয়ে দাঁড়াতেই সে জুতা হাতে এক দৌড়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। আসমিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। আলী হাঁপাতে হাঁপাতে এসে বাগানে সানভির সামনে দাঁড়ালো। সানভি বিরস মুখে বলল, কোনো একদিন আপনি স্যারের হাতে খুন হবেন নিশ্চিত। আলী পায়ের জুতা পরতে পরতে বলল, তাহলে আমার 40-এ বিরিয়ানির আয়োজন করো সান। নিজের কথা শেষ করে আলী পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষের মতো মুখ ফুলিয়ে শ্বাস নিল। সানভি দুঃখী দুঃখী চোখে তাকিয়ে রইল আলীর দিকে। সদর দরজায় দাঁড়িয়ে থাকা বিশাল দেহী দেহরক্ষী বাহাদুরের দিকে তাকিয়ে আলী কষ্ট পাওয়ার ভান করে বলল, তুমি 2 প্লেট বেশি খেও বাহাদুর, তোমার তো বউ নেই, থাকলে তার জন্যও নিয়ে যেতে বলতাম। বাহাদুর নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রয়েছে। আসমিন বুকে হাত গুজে বাহাদুরের পিছনে দাঁড়িয়ে আছে। আলী সেদিকে তাকিয়ে বোকার মতো হাসল। আসমিন আলীর কাছে গিয়ে এক হাতে তার গলা জড়িয়ে ধরে গম্ভীর গলায়, চিন্তা করিস না, তোর 40-এ আমি পুরো শহরবাসীকে খাওয়াবো, আর তা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আরে ধুর, আমি আরও অনেক বছর বেঁচে থাকবো, কারণ আমার নিরাপত্তা স্বয়ং আমার ভাই দেয়। আলী নিজেও আসমিনের গলা জাপটে ধরল। দুই ভাইয়ের গলায় গলায় ভাব দেখে সানভীর ইচ্ছে হলো নিজেই নিজের নাক চেপে মরে যেতে। কিছুক্ষণ আগে দুঃখ পাওয়ার জন্য নিজেকে ভর্ৎসনা দিতেও ভুলল না সে। আসমিন সানভীর দিকে তাকিয়ে বলল, ওরা আর কত দূর সান? আরও 2 ঘন্টা লাগবে স্যার। ঠিক আছে, তুমি গাড়ি বের করতে বলো, শপিং মলে যাব। আলী ভ্রু কুঁচকে বলল, এখন আবার এসব কেন? লুবানার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আসমিনের এ কথার জবাবে দ্বিতীয় কোনো কথা বলল না আলী, শুধু মিনমিনে গলায় বলল, আমি শপিংয়ে যাব না, আঙ্কেলের সাথে আমার কাজ আছে। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি চাই না আজ তুই এখানে থাকিস, তাই তুই আমার সাথেই যাবি। মরিও আসছে আমাদের সাথে। আবার ও কেন? মহিলা পার্টি মানেই ঝামেলা, নিঘাত কোনো বিপদে ফেলবে। এই মহিলার ভেতরে ঘসিটি বেগমের আত্মা বাস করে, আমি নিশ্চিত। আসমিনের সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে। আসমিন আলীকে টেনে গাড়িতে তুলে নিজেও উঠে বসলো। আলী চোখমুখ কুঁচকে বিরক্ত মুখে বসে রইল। আসমিন আলীর দিকে না তাকিয়েই ওর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ আব্বুর সাথে পরিবার সমেত মিজু আঙ্কেল আসছেন। মুহূর্তেই আলীর মুখভঙ্গি বদলে গেল। শান্ত দৃষ্টিতে তাকালো আসমিনের দিকে। আসমিন আলীর চোখে চোখ রাখতে পারল না, তাই জানালার বাইরে দৃষ্টি রেখে বলল, আমি চাই না তুই ওই লোকের মুখোমুখি হোস। আলী চোয়াল শক্ত করে চুপ করে বসে রইল। সানভি বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। মিজু সিদ্দিক হলেন আলীর জন্মদাতা পিতা।
আলীর বয়স যখন 2 বছর তখন তার অফিসের সুন্দরী অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়েন তিনি। আলীর মা মিসেস আয়েশা খুব ধর্মভক্তি মানুষ ছিলেন। স্বামীর এই অনৈতিক পাপ তাকে মুচড়ে দিয়েছিল। মনে পাথর রেখে তিনি মিজু সিদ্দিককে বলেছিলেন ওই মেয়েকে বিয়ে করে আনতে, কিন্তু তার প্রেমিকা সতীনের সাথে সংসার করতে রাজি নন। তাই ছেলে আর স্ত্রীর কথা না ভেবেই আলীর মাকে ডিভোর্স দিয়ে দেন তিনি। স্বামীর এই কদর্য রূপ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মিসেস আয়েশা। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ওঠেন। আলী তখন কিছু না বুঝলেও এখন মনে প্রাণে এই নিকৃষ্ট লোককে ঘৃণা করে। তাকে দেখলেই অভিব্যক্তি পাল্টে যায় তার। বছরখানেক আগে আলীর মা মারা গেছেন। মরার আগ পর্যন্ত কি নিদারুণ কষ্টেই না ছিলেন তিনি। যে নারী প্রিয়তম স্বামী দ্বারা প্রতারিত হয়েছেন একমাত্র তিনিই জানেন পৃথিবীতে শ্বাস নেওয়া কত কষ্টের। বুকের ভেতর লুকিয়ে থাকা হৃৎপিণ্ডটা সারাক্ষণ সেই পাষাণ মানুষটাকে মনে করেই ফালা ফালা হতে থাকে। কেন যে তার মা মরার আগ পর্যন্ত এই কুৎসিত মানুষটাকেই ভালোবেসেছেন তা আজও বুঝতে পারে না সে। সেই কদাকার লোক তো তার অবৈধ প্রেমিকাকে বিয়ে করে 2 বাচ্চার বাপও হয়ে গেছেন। তাকে আর তার মাকে তো দ্বিতীয়বার মনেও করেননি। আসলে চরিত্রহীন পুরুষের সাথে চরিত্রহীন নারীই মানায়। যে মহিলা বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়ায় সে কোনো চরিত্রবান নারী হতে পারে না। তার মা আয়েশার মতো নারী জীবনসঙ্গী হওয়ার ভাগ্য হলেও তার সাথে জীবন কাটানোর সৌভাগ্য এই দুশ্চরিত্র লোকের হয়নি। তার জন্য ওই নারী পারফেক্ট। সম্পর্কে মিজু সিদ্দিক কামিনী চৌধুরীর মামাতো ভাই, তাই চৌধুরী বাড়িতে আনাগোনা আছে তার। আনমনে বাইরে তাকিয়ে থাকা আলীর দিকে তাকালো আসমিন। আলীর ফর্সা মুখটা হালকা লাল হয়ে আছে। আসমিন আর ঘাটল না তাকে। প্রতিটি মানুষের ব্যক্তিগত কিছু ব্যথা থাকে যা তার একান্ত নিজের, তাই তাকে সেই ব্যথা একাই ভোগ করতে হয়। সেখানে সান্ত্বনা দিতে গিয়ে তার ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়ার কোনো মানে হয় না। আসমিনের গাড়িটা বসুন্ধরা সিটির সামনে থামতেই আলী দ্রুত গাড়ি থেকে নেমে গেল। আসমিনের গাড়ির পিছনেই বাহাদুরের গাড়ি এসে দাঁড়িয়েছে। আসমিনের ছায়া হচ্ছে বাহাদুর। আসমিন গাড়ি থেকে নামার আগেই বাহাদুর গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে গেল। সানভি ফোনে অমির খবর নিচ্ছে। আসমিন গাড়ি থেকে বের হতেই মৌরি তেড়ে এলো। তার উজ্জ্বল শ্যামাগিনী মুখটা রোদের দাপটে লাল হয়ে গেছে। বাহাদুরকে টপকে আসমিনের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, কতক্ষণ এই রোদে দাঁড়িয়ে আছিস? সেই হিসাব কি রেখেছিস? সবাই কি তোর বাপের মতো এসি লাগানো গাড়ি আছে যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে? এটা আমার নিজের টাকার কেনা গাড়ি। আসমিনের শান্ত গলায় আরও দ্বিগুণ রেগে গেল মৌরি। আমাকে টাকা গরম দেখাস? এই মৌরিকে? তোর টাকায় ধারে ধারি আমি? নিজেকে কি ভাবিস তুই? মন্ত্রী মিনিস্টারের ছেলে? ভাবার কিছু নেই, এটাই সত্যি। আলীর তেরা জবাবে মৌরি তেড়ে গেল তার দিকে। আসমিন এক হাতে তাকে আটকে আশেপাশে চোখ বলিয়ে বলল, আশেপাশে মানুষ তাকিয়ে আছে, বাকি ঝগড়া রাস্তায় করিস। এখন যে কাজে এসেছি তা শেষ করি। মৌরি কিছুটা শান্ত হলো। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে চোখে শাসালো আলীকে। আলী তা মোটেও পাত্তা দিল না। আসমিন বাহাদুরকে ইশারা করে আলীর দিকে খেয়াল রাখতে বলে মৌরিকে টেনে নিয়ে চলে গেল। বেশ কয়েকটা দোকান ঘুরে আসমিন লুবানার জন্য ড্রেস কিনেছে। মৌরিও তাকে পছন্দ করতে সাহায্য করেছে। বার কয়েক আসমিনের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেছে সে। আসমিন ব্যাপারটা বুঝতে পেরে বলল, কিছু বলবি? হাঁসফাঁস করতে থাকা মৌরি সহসাই মুখ খুলল। কৌতূহলী গলায় জিজ্ঞেস করল,